This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশ পরিস্থিতিতে চাঞ্চল্যকর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মোহাম্মদ ইউনূসের শপথ কি অবৈধ? হাসিনা পুত্র সজীব ওয়াজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য দেশ জুড়ে। হঠাৎ সেনাবাহিনীর তরফে তালিকা প্রকাশ। তালিকা স্পষ্ট, হাসিনা দেশ ছাড়ার সময় সেনা আশ্রয়ে ছিলেন প্রধান বিচারপতি। তাহলে ইউনূসকে শপথ গ্রহণ করালেন কে? ইউনূসের শপথ নথিতে প্রধান বিচারপতির স্বাক্ষর। তা কি জাল করা হয়েছিল? সেনাবাহিনীর তালিকা তুলে ধরে প্রশ্ন হাসিনা পুত্রের। ইউনূসের শপথ বেআইনি দাবি সজীব ওয়াজেদের। পদত্যাগ করতে চান মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চাওয়া নিয়ে তোলপাড় বাংলাদেশ। একদিকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন চেয়ে চাপ বাড়িয়েছে, আর একদিন আগেই দ্রুত নির্বাচন করার জন্য কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধানও। এমনকি অন্তর্বর্তী সরকারের রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবকেও কার্যত নাকচ করে দিয়েছে। আর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, ইউনূসের ইস্তফার ইচ্ছা কি তবে সেনার চাপে? গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা ভারতে চলে আসার পরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার সরকারের শীর্ষে থাকা সেই ইউনূসই আর পদে থাকতে চাইছেন না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন ইউনূস। বৃহস্পতিবার রাতে ইউনূসের বাড়িতে গিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেরিয়ে এসে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আশাহত হয়েই ইস্তফার কথা ভাবছেন ইউনূস। ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে এসেছেন বলেও নাহিদ জানিয়েছেন। সরকার গঠনের কয়েক মাসের মধ্যে হঠাৎ কেন ইস্তফার ইচ্ছা ইউনূসের? এই প্রশ্নেই উঠে আসছে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতির কথা। এতদিন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কথা বলে এসেছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলগুলি ডিসেম্বরের মধ্যেই ভোট করানোর লাগাতার দাবি করে এসেছে। এমনকি চলতি বছরের মধ্যে ভোট না হলে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে খালেদা জিয়ার দল। এবার ইউনূসের ওপর চাপ বাড়াতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার অপসারণ দাবি তুলেছে বিএনপি। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। দ্রুত নির্বাচনের দাবি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের সংঘাত আরও বাড়িয়ে ইউনূসের ইস্তফার ইচ্ছা প্রকাশের একদিন আগেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন নিশ্চিত করতে বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের অস্বস্তি বাড়িয়ে জানিয়ে দেন, রাখাইন করিডোরের মতো স্পর্শকাতর বিষয় একমাত্র নির্বাচিত সরকারি সিদ্ধান্ত নিতে পারে। এই পরিস্থিতিতে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস, জানিয়ে হাসিনা বিদায়ের পর আবারও টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেউ অপরিহার্য নয়, ইউনূস পদত্যাগ করলে বিকল্প তৈরি আছে। ইউনূসের উপর চাপ বাড়িয়ে দাবি করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নাই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। ইউনূস দুটো কাণ্ড করেছেন। এক, রোহিঙ্গাদের উদ্ধারকর্তা সেজে মায়ানমারের রাখাইনে আমেরিকার ঢোকার পথ তৈরি করে দিয়েছেন। আর দুই, চট্টগ্রামের একমাত্র বন্দরটা মার্কিনীদের হাতে প্রায় তুলে দিয়েছে। মাত্র 9 দিন আগে চট্টগ্রাম বন্দরে গিয়েছিলেন ইউনূস সাহেব, আর তারপরেই
মশাল হাতে গণ অভ্যুত্থানে নেমে পড়েছেন মানুষ। ময়দার জাহাজে নাকি মার্কিন সেনার অস্ত্র নেমেছে ওখানে। চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো ঘুরপথে আমেরিকার সংস্থার কাছে বেচার কাজ নাকি কমপ্লিট। ব্যাস, যারা দেশ বাঁচাতে জুলাই অভ্যুত্থান করেছিল সেই তারাই আরেকবার দেশ উদ্ধারে নেমে পড়েছে। পরিবর্তন দরকার। দিন দশেক আগেই চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে বলেছিলেন ইউনূস। কেমন পরিবর্তন বোঝা গেল এক সপ্তাহে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের 90% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। বন্দরের 4টি টার্মিনাল বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে রয়েছে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, যা বন্দরের 55% বাণিজ্যে যুক্ত। চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেনার দেওয়ার কথা হয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এছাড়াও সিঙ্গাপুরের পিএসএ ও ডেনমার্কের এপি মুলার মার্সকে বন্দর পরিচালনার ভার দেওয়ার প্রস্তুতি চলছে। বিক্রির প্রথম ধাপ সম্পূর্ণ, আর তাতেই বিদ্রোহের আগুন। মশাল মিছিলে গণ অভ্যুত্থানের আশঙ্কা চট্টগ্রামে। কিন্তু প্রশ্ন হলো কেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে ব্যবসায়ী ইউনূস আর সঙ্গী সাথীদের পরিকল্পনা। আমেরিকা ঘনিষ্ঠ ইউনূস ইতিমধ্যেই স্টারলিংকের মতো সংস্থাকে সরকারি স্বীকৃতি দিয়ে ফেলেছে। মার্কিন গ্যাস উৎপাদক সংস্থা শেভরন বকেয়া টাকা নিয়ে কাজ করছে না। এবার চট্টগ্রাম পোর্টও বিদেশি সংস্থার হাতে। অভিযোগ, কোনো না কোনোভাবে সব সংস্থার নেপথ্যেই মার্কিনী সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অবদান ভোলা উচিত নয় ঢাকা। ৭১-এর যুদ্ধে ভারতের অবদান ভোলা উচিত নয় বাংলাদেশের, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 65 की स्थापना के बाद 1971 के हम पर थोपे गए युद्ध में बीएसएफ के जवानों ने जो वीरता दिखाई, जो योगदान दिया, उसको ना भारत कभी भूल सकता है, ना कभी बांग्लादेश ने भूलना चाहिए। बांग्लादेश के सृजन में बीएसएफ की बहुत बड़ी भूमिका रही और अन्याय के खिलाफ लड़ने में बीएसएफ कितनी बहादुरी के साथ मोर्चा ले सकती है, इसका एक बहुत उत्कृष्ट उदाहरण 71 की लड़ाई में सेना के साथ कंधे से कंधा मिलाकर अपनी भूमिका निभाई, तब सामने आया। হাসিনা সরকারের পতন ভারতের জন্য বড় ক্ষতি। বন্ধু দেশ হিসেবে দু দেশের সম্পর্ক ঠিক থাকা জরুরি। কলকাতায় একটা আলোচনা সভায় যোগ দিয়ে মন্তব্য প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণনের। অস্থিরতা সামাল দিতে না পেরে ইউনূস হতাশ বলেও দাবি করেছেন তিনি। I hope that the president or tentative president is frustrated because he's not able to come to terms with what is taking place inside Bangladesh. As I said in my talk just now, I think India and Bangladesh have to be friends, not merely friends, they need to be extremely close friends. And I do hope that efforts will be made to improve relations between India and Bangladesh and bring it back to the situation that has existed previously. ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।